ভিডিওর শুরুতেই 5 জনের হাতে জবাইঘাটের মাঝি উপন্যাস তুলে দেওয়া হলো, কারণ এই বইটির পাতায় পাতায় লুকিয়ে আছে আমাদের প্রিয় জবাইবিলের ইতিহাস ও ঐতিহ্যের আসল প্রাণ। জবাইবিল অজগরের মতো শুয়ে আছে। বিখ্যাত জবাইঘাটের মাঝি উপন্যাসের প্রথম লাইনটি দিয়েই আজ আমাদের যাত্রা শুরু। বর্ষাকালে বিলের রূপ আর বিশালতা সত্যি একটি বিশালাকার অজগরের মতো মনে হয়। সরকারি নথিপত্রে এর আয়তন 999 একর হলেও বর্ষায় চারপাশের জল মিলেমিশে এটি প্রায় 3000 একরের এক বিশাল সমুদ্রের রূপ নেয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম আপনাদের স্বাগত জানাই আমার নতুন আরেকটি ভিডিওতে। পলিজুমে নদীপথ সংকুচিত হওয়া আর যান্ত্রিক সভ্যতার ছোঁয়ায় জবাইবিলের রূপ বারবার বদলেছে। শত বছরের সেই সুখ দুঃখের স্মৃতি আজও মিশে আছে এখানকার প্রতিটি জলকণায়। চলুন আজ সময়ের চাকা উল্টো ঘুরিয়ে জবাইবিলের 30, 60 এবং 90 বছর আগের কিছু ঐতিহাসিক গল্প শুনে আসি। সময়ের গর্ভে হারিয়ে যাওয়া সেই প্রাচীন জনপদ আর জবাইবিলের বর্তমান মিনি কক্সবাজার হয়ে ওঠার গল্প শুনতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আচ্ছা, জবাইবিল নিয়ে স্থানীয়রা কি বলে চলুন শুনে আসি। আছে, ভালোই আছে। এই জায়গাতে জায়গার পরিবেশ ভালো, জায়গা ভালো, হাওয়া খেতে আছে, নৌকাতে চড়ে এবং এই ইয়াতে চড়ে, ওই যে আছে স্পিড বোর্ড আছে, এতে চড়ে। হ্যাঁ, এটা জবাইবিল আমাদের বাড়ি, আমাদের এইখানেই। নৌকা আমারও আছে। শুক্রবার করে লোকজন মোটামুটি খুব ভালো হয়, শুক্রবার শনিবার, বাকি দিনগুলো একটু কম হয়। আর ঈদের সময় তো রাস্তাটা গোটাই ব্লক হয়ে যায়, মানে পারাপার হওয়ার কোনো সুযোগ থাকে না। আমাদের গল্প শুরু হচ্ছে আজ থেকে 30 বছর আগে, অর্থাৎ 1990-এর দশকে। ফারাক্কাবাদের প্রভাব আর পলিজমার কারণে নদীপথ কিছুটা ছোট হয়ে এলেও এই বিলের মাছ কিন্তু কমেনি। কার্তিক অঘ্রাণ মাসে যখন বিলের পানি কমতে শুরু করত, তখন দূর দূরান্তের হাজারো মানুষ পলই আর জাল নিয়ে মেতে উঠত ঐতিহ্যবাহী বাউত উৎসবে। রূপালী মাছের সে আদিম রূপ আর মানুষের হাসি মুখের কোলাহলে মুখরিত থাকতো পুরো জনপদ। আর শুধু মাছই নয়, শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে আসা হাজারো অতিথি পাখির কণ্ঠ মুখরিত হতো জবাইবিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি জানেন কি 1995 সালের সেই ভয়াল ট্র্যাজেডি? 4টি প্রাণ কিভাবে ঝরেছিল এই বিলে। 1995 সালের এমনই এক ভয়াল দিনে এই জবাইবিলে হঠাৎ নেমে আসে এক বিধ্বংসী ঝড়। মুহূর্তের মধ্যে শান্ত বিল রূপ নিয়েছিল এক নরকে। সেই ঝড়ের কবলে পড়ে বিলের উত্তাল তরঙ্গে প্রাণ হারান এই অঞ্চলের 4 জন সাহসী সন্তান: বিশ্বমণ্ডল, জমিন সাঁওতাল, আব্দুল মতিন পীর সাহেব এবং পাহাড়ি পুকুর গ্রামের চিরচেনা জয়নাল। বিলের উত্তাল তরঙ্গের সেই বুকফাটা হাহাকার আজও অঞ্চলের মানুষের মনে এক গভীর ক্ষত হয়ে আছে। জবাইবিলের আজকের এই যে স্মৃতি, আজ থেকে 30 বছর আগে কিন্তু এমনটি ছিল না। সময়ের সাথে সাথে এই বিলের রূপ অনেক বদলে গেছে। এমনকি বিখ্যাত জবাইঘাটের মাঝি উপন্যাসটি প্রকাশের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ এখানে নান্দনিক ও দর্শনীয় উন্নয়নমূলক কাজ চোখে পড়ছে। সময়ের চাকা আরো এক ধাপ পিছিয়ে আমরা চলে এলাম আজ থেকে 60 বছর আগে, অর্থাৎ 1960-এর দশকে। তখনও আজকের মতো পিচ ঢালা কোনো সড়ক ছিল না। পুনর্ভবা নদী আর জবাইবিলের বিশাল জলপথই ছিল একমাত্র ভরসা। তখন দূর দূরান্তের যাতায়াতের প্রধান বাহন ছিল জাহাজ, যা দিয়ে অঞ্চলের মানুষ অত্যন্ত আনন্দের সাথে দূরবর্তী নিকটাত্মীর বাড়ি বেড়াতে যেত। তবে সাধারণ পণ্য পরিবহনের জন্য এই বিলের প্রধান ভরসা ছিল বড় বড় পালতোলা নৌকা, যা দিয়ে স্থানীয় মানুষ কাঞ্চনতলা বিল পার হয়ে ধান চাল বিক্রির জন্য চলে যেত ঐতিহাসিক রহনপুর হাটে। ধান চাল বিক্রি শেষে নিরাপদে বাড়ি ফিরে আসতে সময় লাগতো দীর্ঘ 3 দিন। নাওয়া খাওয়া নৌকাতেই তাদের হতো। আগে আমাদের এখানে কোনো বেচা কেনার ব্যবস্থা ছিল না। আমাদের নৌকাতে যে রহনপুর পর্যন্ত ধান নিতে হতো, একদিন ভর্তি আর একদিন বেচা কিনা, তারপরের দিন ফিরে আসি বাড়ি। এই পর্যন্ত আমাদের কষ্ট করতে হয়েছে।
কিন্তু এখন আমাদের আল্লাহ দেহে সুখ হয়েছে, আমাদের বাড়িতে বসে ধান বিক্রি করতে পারছি। আজ থেকে 90 বছর আগে অর্থাৎ 1930-এর দশক, যখন পুনঃভবা নদী হয়ে এই জবই বিল সরাসরি যুক্ত ছিল ভারতের মালদহ, দিনাজপুর ও গঙ্গা নদীর সাথে, তখন সুদূর আফগানিস্তান থেকে জুম্মা খার মতো পাঠান বণিকেরা বড় বড় মহাজনী নৌকা নিয়ে এখানে নুন, শুটকি ও আতর সুরমা বিক্রির ব্যবসা করত। এই বিলের জলের হাতছানি এড়াতে না পেরে ভারতের বিহার থেকে জেলেরা আসতো মাছের খোঁজে। তারা জাল পেতে 1-1.5 মাস ধরে মাছ ধরতো আর থাকতো নৌকাতেই। আর উত্তরপ্রদেশের গোরখপুর থেকে এসেছিল ঘরভরণ মাঝি। ঘরভরণ মাঝির ছেলে রামলাল মাঝিকে নিয়েই পরবর্তীতে রচিত হয়েছে বিখ্যাত জবাইঘাটের মাঝি উপন্যাস, যা আজও এই অঞ্চলের হাসি কান্নার এক জীবন্ত দলিল। সবকিছু নিজের বুকে আগলে রেখেই আজকের এই জবই বিলের আমরা নাম দিয়েছি আধুনিক মিনি কক্সবাজার। সৌন্দর্য উপলব্ধি করতে আপনিও জবই বিলে আসতে পারেন। কেমন লাগলো জবই বিলের 30, 60 আর 90 বছরের এই দীর্ঘ বিবর্তনের গল্প? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।